নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা ইন্ডিয়া পোস্টে জিডিএসে অ্যাপ্লাই করেছো এবং প্রত্যেকেই জানো যে আর কয়েকদিন পরেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে যাচ্ছে। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আমি একটি ভিডিও করেছি, সেখানে বিভিন্ন কমেন্ট তোমরা করেছো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সহজ সরল ভাষায় পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এই বছর যারা কম নাম্বারে অ্যাপ্লাই করেছো তোমাদের হাতে কিন্তু একটা সুবর্ণ সুযোগ, কেননা এই বছর কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে। কার হাতে কত সুযোগ থাকবে প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যদি তোমরা জিডিএসে অ্যাপ্লাই করে থাকো, নাম আসার পর বা শর্ট লিস্টেড হওয়ার পর কি কি ডকুমেন্ট তোমাদের থাকতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। জিডিএস ভ্যাকেন্সিস 2024, যেখানে টোটাল ভ্যাকেন্সিস 44,228টি টোটাল ভ্যাকেন্সিস। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। এবং 2023-এ যে ভ্যাকেন্সিস ছিল 30,000, শিডিউল 2-তে 30,000 ভ্যাকেন্সিস ছিল। তবে এই বছর তুলনামূলকভাবে আগের বছরের অনেক বেশি ভ্যাকেন্সিসে নিয়োগ করা হচ্ছে। তো হাতে প্রত্যেকেরই সুযোগ আছে। এখানে সিলেকশন প্রসেস যেটা আছে, এখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা দিতে হচ্ছে না। মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতেই এখানে নিয়োগ করা হচ্ছে। কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। যে ডিভিশনের জন্য অ্যাপ্লাই করবে, সেই ডিভিশনের যে পদের জন্য অ্যাপ্লাই করবে, সেই পদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে। যেমন বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক, এই 3টি পদে নিয়োগ করা হচ্ছে। যে ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করবে, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, সেই পোস্টের যত সংখ্যক প্রার্থী অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার যারা পেয়েছে, ভ্যাকেন্সি যতটা আছে, তারাই কিন্তু এখানে সিলেক্টেড হবে। এবং জানিয়ে রাখি, যদি কারো নাম্বার সেম থাকে, এক বা একাধিক প্রার্থীর যদি নাম্বার সেম থাকে বা সেম পার্সেন্টেজে অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে যাদের বয়স বেশি তারাই কিন্তু আগে সুযোগ পাচ্ছে। প্রতি বছরে আমরা দেখতে পাই সেটা, যে একই পার্সেন্টেজ বহু প্রার্থী অ্যাপ্লাই করে। যাদের বয়স বেশি থাকবে, একদিন হোক বা এক মাস হোক বা এক বছর হোক, তাকেই আগে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। আর বয়স 18 থেকে 40 থাকতে হচ্ছে। এবং প্রতি বছরে প্রচুর প্রার্থী সেম নাম্বার এখানে অ্যাপ্লাই করে থাকে। যাদের বয়স বেশি তারাই আগে সুযোগ পাচ্ছে। এবং জানিয়ে রাখি, এই বছরের ক্ষেত্রে যেখানে মেরিট লিস্ট 6টি মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই বছরে 6টি মেরিট লিস্ট প্রকাশিত হবে, যেখানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত মেরিট লিস্ট আসবে। এই মাস থেকে মেরিট লিস্ট প্রকাশিত হতে যাচ্ছে, যেটা 31/12/2024 তারিখের মধ্যেই এই 6টি মেরিট লিস্ট পুরোপুরি প্রকাশিত করে দেবে ইন্ডিয়া পোস্ট জিডিএস। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এই বছর 6টি মেরিট লিস্ট প্রকাশিত হতে যাচ্ছে। 31/12/2024 তারিখের মধ্যেই পুরোপুরি 6টি মেরিট লিস্ট পুরোপুরি প্রকাশিত করে দেবে ইন্ডিয়া পোস্ট জিডিএস। প্রতিটি লিস্ট তোমাদের সঠিকভাবে তোমাদের চেক করতে হবে, কেননা প্রথম লিস্টে নাম না আসলে পরবর্তী লিস্টে আসার সম্ভাবনা থাকবে। যদি তার পরের লিস্টে না আসে, তার পরবর্তী লিস্টটার জন্য তোমাদের ওয়েট করতে হবে। তো প্রতিটি লিস্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কেননা এখানে 6টি লিস্টে রেজাল্ট পাবলিশ হচ্ছে। তো 6টি লিস্টে তোমাদের চেক করতে হবে। তো একটি বা দুইটি লিস্ট দেখে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো মানে নেই। যেখানে একটি লিস্ট প্রকাশিত হওয়ার 20 বা 25 দিন পর আরও একটি লিস্ট প্রকাশিত হয়। তো এইভাবে 6টি লিস্ট প্রকাশিত হবে। তো প্রত্যেকটা লিস্ট তোমাদের ফলো করতে হবে। ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাদের লিস্টগুলো চেক করতে হবে। এবং যখনই লিস্ট প্রকাশিত হবে, সবার আগে ভিডিও করে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তো 1-2টি লিস্ট দেখে হতাশ হওয়ার কোনো মানে নেই। প্রত্যেকটা লিস্ট তোমাদের চেক করতে হবে। এবং আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, এই বছর জিডিএসে আরও একটি নতুন ভ্যাকেন্সিস বের হবে। এই বছরের শেষের দিকে তোমরা দেখতে পারবে। এবং জানিয়ে রাখি, 2023-এ যে ভ্যাকেন্সিসটি বেরিয়েছে, যেখানে 30,000 শূন্য পদ ছিল, সেই বছর কাট অফ অনেকটাই হাই গেছে। তবে এই বছর 2024-এ কাট অফ অনেকটাই কম যাবে তুলনামূলকভাবে 2023-এর। 2023-এ প্রচুর প্রার্থী যারা কোভিড-19-এর মাধ্যমিক পাশ করে অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে 2023-এ যে কাট অফ অনেকটাই হাই গেছে। তো এই বছর কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে, কেননা কোভিড-19-এর প্রার্থী এই বছর অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই কম। সেক্ষেত্রে যারা কম নাম্বার পেয়ে অ্যাপ্লাই করেছে তাদের হাতেও একটা সুযোগ আছে। তো আমি একটু পরে তোমাদের জানাচ্ছি কার হাতে কতটা সুযোগ থাকবে এবং যাদের 50-র মধ্যে নাম্বার আছে তারা কতটা সুযোগ পাবে। যাদের নাম্বার 50-র মধ্যে রয়েছে তারা কতটা সুযোগ পাবে। আবারও জানাচ্ছি, 2024-এ কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে তুলনামূলকভাবে 2023-এর তুলনামূলকভাবে এই বছর কাট অফ অনেকটাই কম যাবে। এবং যারা 50-র মধ্যে নাম্বার পেয়েছে তাদের হাতে কতটা সুযোগ থাকছে, যেখানে 6টি মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। ধাপে ধাপে তোমরা মেরিট লিস্ট দেখতে পারবে। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। এবং কী কী ডকুমেন্ট তোমাদের থাকতে হবে সেটাও আমি তোমাদের জানাবো। এবং তোমরা কত নাম্বার পেয়ে এখানে অ্যাপ্লাই করেছো, কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করেছো, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কোন ডিভিশনের জন্য এবং কত পার্সেন্টেজে তোমরা এখানে অ্যাপ্লাই করেছো, কোন কাস্ট থেকে বিলং করো, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। টোটাল 6টি মেরিট লিস্টে তোমাদের
রেজাল্ট প্রকাশিত হবে ইন্ডিয়া পোস্ট জিডিএসের, যেখানে 31/12/2024 তারিখের মধ্যে পুরোপুরি সম্পূর্ণ করা হবে। প্রথম লিস্টে যাদের নাম্বার 90 থেকে 95-এর মধ্যে থাকবে তাদের নাম প্রথম লিস্টে চলে আসবে। যদি না আসে তবে তাদের সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করতে হবে, এবং সেকেন্ড লিস্ট 80 থেকে 90-এর মধ্যে থাকলে আশা করি সেকেন্ড লিস্টে নাম চলে আসবে, যেখানে 20 থেকে 25 দিনের মধ্যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে। এবং থার্ড লিস্ট যাদের নাম্বার 75 থেকে 80-এর মধ্যে তাদের নাম আশা করি চলে আসবে থার্ড লিস্টে। এবং ফোর্থ লিস্টে যাদের নাম্বার 70 থেকে 75-এর মধ্যে তাদের নাম চলে আসার সম্ভাবনা আছে। যদি না আসে সেক্ষেত্রে 5 নাম্বার যে মেরিট লিস্ট সেটার জন্য ওয়েট করতে হবে, সেখানে 65 থেকে 70-এর মধ্যে যারা আছে আশা করি তারা এখানে সিলেক্টেড হয়ে যাবে। এবং প্রত্যেকটা লিস্ট 20 থেকে 25 দিন অন্তর অন্তর তোমরা দেখতে পারবে। 5 নাম্বার লিস্টে যাদের নাম্বার 65 থেকে 70-এর মধ্যে তাদের নাম আসার সম্ভাবনা থাকবে। যদি না আসে সেক্ষেত্রে তোমাদের পরবর্তী যে লিস্ট সেটার জন্য ওয়েট করতে হবে। 6 নাম্বার লিস্টে যাদের নাম্বার 55 থেকে 65-এর মধ্যে তাদের নাম আসার সম্ভাবনা আছে। এবং আরও একটি কথা জানাচ্ছি, যাদের নাম্বার 45 থেকে 50 বা 55-এর মধ্যে তোমরা কিন্তু 6 নাম্বার লিস্টে বা 6 নাম্বার লিস্টে তোমাদের নাম দেখতে পারার একটা সম্ভাবনা থাকছে এই বছর। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা লিস্ট তোমাদের সঠিকভাবে চেক করতে হবে। যাদের নাম্বার বেশি আছে, যারা বেশি নাম্বারে অ্যাপ্লাই করেছো, প্রথম লিস্টে নাম না আসলে সেকেন্ড লিস্ট তোমাদের ওয়েট করতে হবে সেকেন্ড লিস্টের জন্য। এবং যারা 80 থেকে 85 নাম্বারের মধ্যে তোমরা অ্যাপ্লাই করেছো, তোমাদের 3, 4, 5 নাম্বার মেরিট লিস্টের জন্য ওয়েট করতে হবে। প্রথম লিস্টে না আসলে পরবর্তী লিস্ট তোমাদের চেক করতে হবে। এভাবেই তোমাদের প্রত্যেকটা লিস্ট সঠিকভাবে চেক করতে হচ্ছে। এবং যে সকল প্রার্থী এখানে সিলেক্টেড হবে বা শর্ট লিস্টেড হবে তাদের 15 দিনের মধ্যে যে ব্রাঞ্চের জন্য সিলেক্টেড হবে সেই ব্রাঞ্চে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডিটেলস বা ডকুমেন্টগুলো প্রোভাইড করেছো প্রত্যেকটাই ফিজিক্যালি ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো সেই ব্রাঞ্চে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে 15 দিনের মধ্যে যে ব্রাঞ্চের জন্য তোমরা সিলেক্টেড হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যে ডিভিশনের জন্য অ্যাপ্লাই করবে সেই ডিভিশনের যে কোনো ব্রাঞ্চে তোমাদের সিলেক্টেড হতে পারে বা সিলেকশন হতে পারে। সেই ব্রাঞ্চে গিয়ে 15 দিনের মধ্যেই অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদের সেখানে শো করতে হবে। কী কী ডকুমেন্ট তোমাদের থাকতে হবে সেটা আমি তোমাদের জানাচ্ছি। প্রত্যেকটাই অরিজিনাল ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। আর প্রথমেই 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাটেস্টেড সহ তোমাদের সেখানে নিয়ে যেতে হচ্ছে। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাটেস্টেড সহ তোমাদের নিয়ে যেতে হচ্ছে। এবং তারপরে যে সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হচ্ছে, মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হচ্ছে। যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো, SC, ST, OBC, সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট অরিজিনাল। যদি বা যারা PWD প্রার্থী আছে তাদের ক্ষেত্রে অরিজিনাল PWD সার্টিফিকেট, এবং যারা EWS আছে তাদের ক্ষেত্রে অরিজিনাল EWS সার্টিফিকেট, এবং যারা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে অরিজিনাল সার্টিফিকেট এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট, সেটা অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যেতে হচ্ছে। পাশাপাশি তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মেডিকেল সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হচ্ছে, সেটা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থেকে, অথবা গভর্নমেন্ট ডিসপেন্সারি, অথবা গভর্নমেন্ট এনি হসপিটাল থেকে তোমরা একটি সার্টিফিকেট নিতে হচ্ছে মেডিকেল। সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজন থাকবে। এই সমস্ত ডকুমেন্টসের সাথে তোমাদের মেডিকেল সার্টিফিকেটও নিয়ে যেতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই প্রত্যেকটাই কম্পালসারি, প্রত্যেকটাই তোমাদের নিয়ে যেতে হচ্ছে যখন তোমাদের নাম শর্ট লিস্টেড হবে। 15 দিনের মধ্যে যে ব্রাঞ্চের জন্য তোমাদের নাম আসবে সেই ব্রাঞ্চে গিয়ে তোমাদের এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই মাসেই তোমরা প্রথম মেরিট লিস্ট দেখতে পারবে। প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর 20 থেকে 25 দিনের মধ্যে সেকেন্ড মেরিট লিস্ট দেখতে পারবে। এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা মেরিট লিস্ট, যেখানে 6টি মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লিস্ট তোমাদের চেক করতে হচ্ছে, প্রত্যেকটা লিস্ট তোমাদের চেক করতে হবে। প্রথম লিস্টে নাম না আসে পরবর্তী লিস্টের জন্য ওয়েট করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই বছর 2023-এর তুলনামূলকভাবে এই বছর কাটা অনেকটাই কম যাবে। সেক্ষেত্রে যাদের নাম্বার কম আছে বা কম নাম্বারে অ্যাপ্লাই করেছো তোমাদের হাতে একটা সুযোগ আসতে পারে। তো তোমাদের ওয়েট করতে হবে, এই মাসেই প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো ধাপে ধাপে প্রত্যেকটা লিস্ট তোমাদের চেক করতে হবে। তোমরা মাধ্যমিক কত পার্সেন্টেজ নিয়ে এখানে অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যখনই লিস্ট প্রকাশিত হবে সবার আগে ভিডিও করে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।